4-0-32 দ্বিতীয় ম্যাচে মুস্তাফিজুর রহমানের বোলিং ফিগার একেবারে অম্লমধুর একটা দিন, কখনো ভালো ওভার কখনো আবার খারাপ ওভার। তবে তাওহিদ হৃদয় ব্যাট হাতে ব্যাটিংটাই করতে পারেননি, কিন্তু ফিল্ডার হিসাবে একটা কামব্যাক করছেন ঠিকই। তবে আপনাদের শুরুতে একটা ফ্যাক্ট বলি, এবছর কিন্তু দ্বিতীয় সেরা বোলার বাংলাদেশের মুস্তাফিজুর রহমান টি-20 ক্রিকেটে, অন্তত রেকর্ড তো তাই বলে। 2024 সালে টি-20তে সবচেয়ে বেশি উইকেট নাবিনুল হকের 55 আর মুস্তাফিজুর রহমানের 53। এই ম্যাচটায় বাংলাদেশের ফিস টপকে গেছেন শাহিন আফ্রিদিকে, তিনি পেয়েছিলেন 52 উইকেট। 2024 সালটা টি-20তে মুস্তাফিজুর রহমানের অন্তত উইকেট শিকারের সংখ্যায় দারুণ কাটছে, সেটা অবশ্যই আপনাকে মানতে হবে। এর আগে তিনি আইপিএলে খুব ভালো পারফরমেন্স করেছেন, চেন্নাইয়ে খুব ভালো বল করেছেন, ধোনিদের সঙ্গে ছিলেন, ডুয়েন ব্রাভোদের সঙ্গে কাজ করেছেন। সেই কাজের ফলে ওই যে চিপকের স্লো অ্যান্ড লো উইকেটে দারুণ বল করছেন, সেটা অবশ্যই আপনাকে মানতে হবে। অন্তত এবছরে তিনি বাংলাদেশের জার্সিতে কিংবা বিপিএল বা চেন্নাইতে খুব ভালো বল করছেন, যদিও আসলে ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট পেলেই মুস্তাফিজুর রহমান অনেক বেশি রান কনসিড করে ফেলেন। কিন্তু যেসব উইকেটে তার কাটারটা খুব কার্যকরী, সেসব উইকেটে অবশ্যই তিনি ভালো বল করেন। অন্তত এবছরের উইকেট সংখ্যা কিন্তু সে কথাই জানান দেয়। নির্দিষ্ট এক বছরে বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট মুস্তাফিজুর রহমানের। 2021 সালে 59 উইকেট পেয়েছেন বাংলাদেশের ফিজ, আর 2024 সালে তার নামের সঙ্গে 53টা উইকেট এখন পর্যন্ত। 2016 সালে সাকিব নিয়েছিলেন 53 উইকেট, আর 2013 সালে সাকিব আবার 52, আর 2021 সালে শরীফুলের নামের সঙ্গে 44টা উইকেট। বাংলাদেশিদের মধ্যে নির্দিষ্ট এক পঞ্জিকা বর্ষে সবচেয়ে বেশি উইকেট এখন পর্যন্ত মুস্তাফিজুর রহমানের। নিজের রেকর্ড নিজেই ভাঙবেন, অন্তত এবছর সেটা বলা যায়। এবারের এলপিএলও সেটা হয়ে গেলে খুব একটা অবাক হব না। তবে মুস্তাফিজুর রহমান কেমন বোলিং করেছেন, আগের ম্যাচে মানে এলপিএলের নিজের প্রথম ম্যাচে প্রথম ওভারে উইকেট নিয়েছিলেন, আজকের দিনেও ঠিক তাই হলো। মুস্তাফিজের প্রথম ওভার 4 দিয়ে শুরু, তারপর 1-1 দুটো সিঙ্গেল, এরপরেই তিনি উইকেটটা পেয়েছিলেন, তারপর টানা 2 ডট বল। প্রথম ওভার শেষে মুস্তাফিজের বোলিং ফিগার ছিল 1061। দ্বিতীয় ওভারটা খুব খারাপ করেছেন সেটা অবশ্যই আপনি বলতে পারেন না, তবে টানা 2-4 হজমে তার বোলিং ফিগারটা একটু খারাপই হয়ে যায় 2 ওভার শেষে। দ্বিতীয় ওভারের প্রথম বলটায় মিসফিল্ডিংয়ের কল্যাণে একটা রান দিয়েছিলেন মুস্তাফিজুর রহমান, পরের 2 টানা ডট বল, এরপর টানা 2 বাউন্ডারি হজম, তারপর একটা সিঙ্গেল। 2 ওভার শেষে মুস্তাফিজের বোলিং ফিগার 20-16-1। তবে 3 নম্বর ওভারেই নিজের সেরা ফর্মে দেখা যায় মুস্তাফিজুর রহমানকে। আমরা যে ফিসকে দেখতে অভ্যস্ত আর কি, কিংবা দেখতে চাই বাইরের লিগে, যিনি আসবেন ভালো বল করবেন, টানা ডট বল করবেন, প্রতিপক্ষকে চাপে ফেলবেন। 3 নম্বর ওভারের প্রথম বলে সিঙ্গেল, তারপর উইকেট, তারপর ডট, তারপর 2, তারপর টানা 2 ডট বল মুস্তাফিজুর রহমানের। 3 ওভার শেষে তার বোলিং ফিগার ছিল 3-0-19-2। বল প্রতি রানের একটা সমীকরণ, তবে মুস্তাফিজুর রহমানকে করতে হতো অবিশ্বাস্য কিছুই। সে অবিশ্বাস্য কিছু না করতে পারলেও খুব একটা রান দেননি নিজের শেষ আর 4 নম্বর ওভারে, সেটা অবশ্যই আপনাকে বলতে হবে। নিজের 4 নম্বর ওভারে 4 দিয়ে শুরু, তারপর একটা সিঙ্গেল, তারপর হৃদয়ের একটা দারুণ রান আউট, এরপর টানা 2 সিঙ্গেল, শেষ বলটায় হজম করেছেন একটা বাউন্ডারি। এলপিএলের শুরুতেই তাওহিদ হৃদয় আর মুস্তাফিজের দল ডাম্বুলা প্রথম 2 ম্যাচের 2টো ম্যাচ হেরেছে। এখন পর্যন্ত পয়েন্ট টেবিলের তলানির দল মুস্তাফিজ আর তাওহিদ হৃদয়ের দল। তবে যে আজকে কুশল পেরেরা দারুণ একটা শতকে বেশ ভালো একটা স্কোর তারা বোর্ডে দাঁড় করা বটে। হৃদয় যদিও ব্যাট হাতে নামার সুযোগই পাননি, কিন্তু আসলাঙ্কা আর আবিষ্কার দারুণ একটা ইনিংসেই ঠিকই জাফনা ওই রানটা চেস করে ফেলে বেশ সহজেই। যদিও ম্যাচটা একেবারে শেষ বল পর্যন্ত গিয়েছে, কিন্তু তারা বেশ ইজিলি জয়টা পায়, সেটা অবশ্যই বলতে হবে। বিশেষ করে তাওহিদ হৃদয়ের ফিল্ডিংয়ের গল্প একটু আপনাকে বলতে চাই। মোহাম্মদ নবীর বলে বাউন্ডারি সীমানার ঠিক আগে একটা মিস ফিল্ডিং করেছিলেন, সে বলটা একটা বাউন্ডারি হজম। কিন্তু আবার মুস্তাফিজুর রহমানের শেষ ওভারে দারুণ একটা রান আউট করেছিলেন, একেবারে পয়েন্ট থেকে সরাসরি থ্রো করে প্রতিপক্ষের একটা উইকেট আদায় করে নিয়েছিলেন তাওহিদ হৃদয়। তবে ব্যাট হাতে তো তিনি নামতেই পারেননি, এজন্য ওই যে আগের ম্যাচের ব্যর্থতা 1 রানে ফেরা, সেই কামব্যাকটা তার করা হয়নি। তবে মুস্তাফিজ আর তাওহিদ হৃদয়ের কামব্যাক হবে অবশ্যই তাদের দলের কামব্যাকও। যদিও প্রথম 2 ম্যাচ হেরে দলটা ব্যাকফুটে, অবশ্যই আপনাকে বলতে হবে ওই যে লঙ্কা 4 টাইগার, মানে মুস্তাফিজুর, তাওহিদ হৃদয়, শরীফুল কিংবা তাসকিন, এই 4 টাইগারের গল্প কিংবা এলপিএল নিয়ে যাবতীয় তথ্য আপনাকে জানতে অবশ্যই চোখ রাখতে হবে দেশের একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টসেই। আর এই 4 টাইগারের খেলাগুলো দেখবেন কিন্তু অবশ্যই টি স্পোর্টস নেটওয়ার্কেই। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.